হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি লুচির প্রিপারেশন। চলছে এখন ভ্যালেন্টাইন্স উইক, সামনেই আছে 14 ফেব্রুয়ারি। সেদিন কিন্তু সবার কাছে খুব একটা স্পেশাল ডে, আর এই দিন কিন্তু কিছু না কিছু গিফট সকলেই দিয়ে থাকে। তো স্পেশাল ডেতে যদি স্পেশাল মানুষকে এইরকম একটা হার্ট শেপের ফুলকো লুচি বানিয়ে দেওয়া যায়, তবে কিন্তু ভালোবাসার মানুষটি খুব খুশি হয়ে যাবে। তো আজকে আমি দেখাবো ফুলকো লুচি বানানোর টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন দেখে নিই কী করলে পারফেক্ট ফুলকো লুচি হবে। তার জন্য লাগছে এখানে আটা আর ময়দা, যেটা আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর 1/2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। দুটোকেই কিন্তু আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে পুরোটাই কিন্তু ময়দা দিয়ে করতে পারেন, তবে আটা ময়দা মিশিয়ে করলে লুচিটা কিন্তু খুব সফট হয়। তো ছেঁকে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি 2 বড় টেবিল চামচের মতো সাদা তেল, যেটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে এখানে মিশিয়ে নেব আটার সঙ্গে। যত ভালো মেশানো হবে লুচিটা কিন্তু ততটাই সুন্দর ফুলে উঠবে। ভালো করে এভাবে কিন্তু মেশাতে হবে। মেশানো হয়ে গেছে কখন বুঝবো? যখন দেখবে এরকম কিন্তু চাপলে বেশ দলা মতন হয়ে যাচ্ছে। দেখুন, মুট করলে দলা মতন হয়ে যাচ্ছিল, ঠিক তখনই বোঝা যাবে যে আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার হালকা একটু গরম জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। গরম জলে কিন্তু আটা বা ময়দা মেখে নিলে লুচিগুলো কিন্তু খুব ভালো ফুলবে। তো হালকা ঈষৎ উষ্ণ গরম জলে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। ওপরে সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখবো। আর তেল দেওয়ার কারণ যাতে ওপরে ড্রাই না হয়ে যায়। তো দেখুন আমার হয়ে গেছে। এবার ভালো করে মেখে নিয়ে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে ভালো করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি কিন্তু দেখুন আমার বানানো রেডি হয়ে গেছে। তারপর এবার আমি এগুলোকে ভাজার জন্য তেলটাও বসিয়ে দিচ্ছি সাইডে। বেশ অনেকটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তারপর লেচিগুলোকে আমি এভাবে রুটির আকারে বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপর একটা ডাইসের সাহায্যে, আমি হার্ট শেপের ডাইসের সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি লুচিগুলো। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তো ডাইসটা দিলে বেশ সুন্দর পারফেক্ট একদম হার্ট শেপের লুচি হবে। এবং লুচিগুলো কিন্তু প্রত্যেকটাই বেশ সুন্দর ফুলে যাবে। তো দেখুন ছুরির সাহায্যে কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেল এরকম হার্ট শেপের লুচি। এভাবে আমি অনেকগুলো কিন্তু এভাবে করে বানিয়ে নিচ্ছি। পুজো পার্বণ, স্পেশাল কোনো অকেশন বা ছুটির দিনে কিন্তু প্রত্যেকের বাড়িতেই আমাদের লুচি প্রায় হয়ে থাকে। আর লুচি বানানোর পরে যদি লুচি না ফোলে তাহলে কিন্তু ভালো লাগে না। তো আজকে যে আমি এখানে টিপস আর ট্রিক্সগুলো দিলাম, তো সেইটা ফলো করলে কিন্তু আপনাদের লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠবে আর খুব সফটও হবে। দেখুন সবগুলো বেলা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব এর মধ্যে। আর ভাজার সময় তেলটা কিন্তু খুব গরম করে নিতে হবে। দেখুন এভাবে দিয়েছি। এবার ছান্তার সাহায্যে কিন্তু আমি প্রেস করে দিচ্ছি, নয়তো তেল ওপরে আমি দিয়ে দেব, তবে কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। হালকা একটু ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তো একটা ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। রাউন্ড শেপের হলেও কিন্তু খুবই ভালো লাগতো দেখতে। তো একটা রেডি হয়ে গেছে। এবার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। সেম প্রসেসেই ভাজতে হবে। একটু প্রেস করে দিলে লুচিটা বেশ সুন্দর ফুলে উঠবে। এইভাবে যদি আপনারা বাড়িতে প্রত্যেকে লুচি বানান, দেখবেন প্রত্যেকের লুচি বেশ সুন্দর ফুলে উঠেছে। যাদের মনে করুন লুচি ফোলে না, তাদেরও কিন্তু এভাবে তারাও এভাবে লুচি ট্রাই করে দেখবেন, দেখবেন ফুলে যাবে সুন্দর। আর ফুলকো লুচি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ছুটির দিনে যে কোনো অনুষ্ঠানে কিন্তু সকালবেলাতে লুচি যে কোনো তরকারির সাথে দারুণ লাগে খেতে। আর সেটা যদি মাংসের সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো প্রত্যেকটা লুচি কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার আমি একটু সার্ভ করে নিচ্ছি। দেখুন
যে কোনো জিনিস বানানোর পরে সার্ভটা সুন্দর করে করলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর যাকে প্রেজেন্ট করবেন তারও ভালো লাগবে। তো দেখুন এভাবে আমি প্রেজেন্ট করে নিচ্ছি। নেক্সট এভাবে আমি দিয়ে দিচ্ছি, দুটো গোলাপ দিচ্ছি, তার কারণ ভ্যালেন্টাইন স্পেশাল বলে আমি দুটো গোলাপ দিয়ে দিয়েছি। আর প্রেজেন্ট আমি মাংসের সাথে করেছি। তো মাংসের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ওখান থেকে। আর এর সাথে লুচির সাথে যে কোনো প্রিপারেশন নিরামিষ তরকারির রেসিপিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা লিঙ্ক ওখান থেকে দেখে নেবেন। তো রেডি হয়ে গেল আমার আজকে হার্ট শেপের ফুলকো ফুলকো লুচি। তো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এরকম প্রিপারেশন যদি যাকে দেবেন তার কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকে এই হার্ট শেপের লুচিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভ্যালেন্টাইন্স উপলক্ষে কিন্তু আপনারা এই গোলাপ পিঠার রেসিপিটাও কিন্তু তৈরি করতে পারেন, এটাও কিন্তু খুব সুন্দর আর খুব টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।